नमस्कार बंधुरा इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत। आमादेर सनातन धर्मे सप्ताहेर प्रत्येकटी बारे कोनो ना कोनो देवी एवं देवतार पुजो हय। सप्ताहेर शनिवार शनिदेवेर नामेर संगे जुक्त। शनिदेव हलेन सूर्यदेवेर पुत्र एवं तार मा हलेन छाया देवी। आमरा जीवने अर्थ उपार्जनेर जोन्नो कठोर परिश्रम करी। बहु क्षेत्रे आमादेर शारीरिक अवस्थाओ खाराप हওয়ার জন্য বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হই। এছাড়াও জীবনে শোক তো থাকেই। আমাদের জন্মছকে নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হলো শনিদেব। শনিদেব হলেন কর্মফলদাতা। জীবনে যেমন কর্ম করবেন ঠিক সেই রকমই ফল আপনি পাবেন। শনিদেবই সেই ফল আমাদের দান করে। বলা হয় যাদের জন্মছকে শনির ঢাইয়া চলে, শনি ৭.৫ চলে বা শনিদেবের দশা চলে, তাদের জীবনে বহু কঠিন সমস্যার সম্মুখীন তাদের হতে হয়, কিন্তু সব ক্ষেত্রে তা নয়। কারণ আমাদের কর্ম অনুসারেই শনিদেব আমাদের ফল দেন। আমাদের সমাজে বহু বিখ্যাত ব্যক্তিরা রয়েছেন শনির দশাতেই যাদের জীবনের উন্নতি হয়েছে। আজকের পর্বে আমরা জানব আমাদের জীবনের সৌভাগ্য বর্ধন করার জন্য শনিদেবের আশীর্বাদ পেতে আমরা যে কয়েকটি ফুল দিয়ে শনিদেবের অর্চনা করতে পারি। শনিদেবের পুজো করতে হয় সূর্য অস্ত যাবার পরে, প্রদোষকালে অথবা সূর্য উদয়ের আগে। সূর্যদেবের অস্ত বা উদয়ের আগেই শনিদেবের অর্চনা করার নিয়ম। প্রত্যেকটি দেবদেবীর মতোই শনিদেবের পুজোরও বেশ কিছু ফুল রয়েছে। প্রত্যেক শনিবারে শনিদেবের অর্চনা করার সাথে সাথে হনুমানজিরও অর্চনা করা উচিত। সনাতন হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী থেকে জানা যায় হনুমানজিকে শনিদেব বলেছিলেন তার ভক্তদের ওপর কখনোই শনিদেব খারাপ দৃষ্টি দেবেন না, কোনো রকম খারাপ প্রভাব পড়বে না। এই কারণে শনিবারে শনিদেবের অর্চনার সাথে সাথে হনুমান চালিসাও পাঠ করতে পারেন এবং সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। শনিবারে পিপল গাছ বা অশ্বত্থ গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করতে পারেন, এতেও শনিদেব সন্তুষ্ট হন। শনিদেব নীল রঙের ফুল পছন্দ করেন। এই নীল রঙের ফুলের মধ্যে আকন্দ ফুলও পড়ে। আকন্দ ফুল মহাদেবের পুজোর অন্যতম প্রধান একটি উপকরণ। বলা হয় শনিদেব যখন গর্ভে ছিলেন তখন শনিদেবের মা মহাদেবের অর্চনা করতেন, তাই শনিদেবও মহাদেবের ভক্ত। শনিদেবের পুজোতে মহাদেবের পছন্দের আকন্দ ফুল অর্পণ করুন। একে মাদার ফুলও বলে। আকন্দ ফুল নীল রঙেরই হয়। এছাড়াও আপনি চাইলে নীল রঙের অপরাজিতা ফুল দিয়ে শনিদেবের অর্চনা করতে পারেন। শনিবারে শনিদেবের পায়ের কাছে 5টি নীল রঙের অপরাজিতা ফুল অর্পণ করুন এবং নিজের মনোবাসনা শনিদেবকে জানান, মনের ইচ্ছা বা যে কোনো বাসনা। শনিদেবের আশীর্বাদে খুব তাড়াতাড়ি এটি সম্পন্ন হবে, আপনার ইচ্ছা পূরণ হবে। বন্ধুরা, শনিবারে শনিদেবের উপোস করলে, পুজো করলে এই দিনে নিরামিষ আহার গ্রহণ করুন। আর শনিদেবের পুজোর প্রধান প্রসাদ রয়েছে, সেটিও হলো সিন্নি, সত্যনারায়ণ ব্রতের মতোই। এটি অবশ্যই শনিদেবকে অর্পণ করবেন, প্রসাদ হিসেবে নিজেও গ্রহণ করবেন। শনিদেবের পুজো বাড়ির ঠাকুর ঘরে হয় না, বাড়ির বাইরে করতে হয়, শনি মন্দিরে অথবা কোনো ফাঁকা স্থানে। শনিবার দিন কয়েকটি জিনিস আপনি কিনবেন না, এতে শনিদেব অসন্তুষ্ট হন। যেমন লোহার জিনিস শনিবারে কিনবেন না। এই দিনে সর্ষের তেল ঘরে আনবেন না, কিনবেন না। শনিবার ছাড়া অন্যান্য বারে কিনতে পারেন। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।